তোমাদের আগের ব্লগে পার্ট 1 ব্লগে বলেছি যে আমরা ঝাঁসিতে বীরাঙ্গনা লক্ষ্মীবাই স্টেশনে চলে আসি আর আমার বড় ভাসুর আমাদেরকে নামিয়ে নেয়। সেটা কিন্তু তোমাদের আগের ব্লগেই বলেছি। আর তো সেটা তোমরা যারা দেখোনি তারা আগের থেকে দেখে এসো। তো সেখানে দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছিলো। তো আমাদের কিন্তু আইসক্রিম কিনে দিয়েছিল। আমরা কিন্তু আইসক্রিম খেতে খেতে গাড়িতে করে যাচ্ছিলাম। তো ওখানকার পরিবেশটা সম্পূর্ণ আমাদের কলকাতার পরিবেশের থেকে একদমই আলাদা রকম। তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু ওখানকার গরমে না একদমই ঘাম হয় না, পুরো হচ্ছে মানে গা জ্বলে যাবে, লু চলে। তারপর বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে ভাত খেতে বসে যাই, কারণ প্রচুর খিদে পেয়েছিল আর ঘুম পাচ্ছিল। তো ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ দিদিভাইদের ওখানে করের আর কেল্লা ছিল। এই কেল্লাটা কিন্তু ওদের বাড়ি থেকে দেখা যায়। তো যেতে কিন্তু একটু ঘুরেই যেতে হবে। তো কেল্লাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা হলো কেল্লার সামনেটা। তো এরপর এই কেল্লার এখানে আছে একটা শিব মন্দির, আর শিবটা না কত বড়, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর ওখানে প্রত্যেকটা মানুষ গিয়ে কিভাবে একটা পুজো করে, ভয় লাগবে তোমার দেখলে। আর এই যে ষাঁড় বাবা জীবন, এই যে তারপরে দেখো এই যে শিব ঠাকুর। তো শিব ঠাকুরটা প্রচণ্ড বড় ছিল, আর ওখানে কিন্তু পুজো পার্বণ করার নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা রকম। তো আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন মানে চারিদিকটা। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর পুরো না ঐতিহাসিক প্লেস এটা হলো পুরো ঐতিহাসিক, মানে ইতিহাসে সবই আছে এটা। আর এটা দেখে না খুব ভাল লাগছিল, মন একদমই চাইছিল না বাড়ি আসি। তারপর ওখান থেকে এসে দিদিভাইদের করের আর বাজারে যাই, সেখান থেকে কিন্তু একটু ফুচকা খাই আর মোমো খেয়ে নিই। তো এখানে কিন্তু সবই হলো ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম লোকজনই ভেজিটেরিয়ান। তো তারপরে আমরা ওইসব খেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।